স্টিলের গ্লাস বা বাটির পেছন দিকে সরষের তেল লাগালে কি উপকার পাবো? কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে 1 গ্লাস জলে ডুবিয়ে রাখলে কি ফলাফল হবে? লেবুর খোসা ফেলে না দিয়ে একে যদি কেটে জলে ডুবিয়ে রাখা যায় তাহলে কি উপকার হবে? ইত্যাদি নানান ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। প্রথম ট্রিক্সটি হচ্ছে ধনেপাতা নিয়ে। এইভাবে বাজার থেকে আমরা ধনেপাতা কিনে নিয়ে আসি, আর এখানে দেখতেই পাচ্ছ পুরো গাছটাই রয়েছে, এই পাতার কিন্তু শেকড়ও রয়েছে। এটা পাতাগুলো কেটে কেটে রাখা হয়নি, তাই এটা রাখার সিস্টেমটাও একটু আলাদা। চলো একে আমরা কিভাবে সতেজ রাখতে পারবো ফ্রিজের বাইরেও 3 থেকে 4 দিন, তো সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যেহেতু এখানে ধনেপাতার শেকড়টাও রয়েছে তাই একটা কাপে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ জল। এখানে নর্মাল জলটাই আমি নিয়েছি, আর এই জলের মধ্যে ধনেপাতাটা এইভাবে সম্পূর্ণ ডুবিয়ে রেখে দিলাম। আর শেকড়টা জলে থাকার জন্য গাছটা তো সতেজ থাকবেই, আর মাঝে মাঝে উপরে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে। যখন মনে হবে পাতাগুলো একটু শুকিয়ে আসছে, একটু করে জলের ছিটা দিয়ে দিলে পাতাগুলো আবার ফ্রেশ হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর একে ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি এইভাবে চিড়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে মধ্যেখান থেকে আমি চিড়ে নিলাম, আর এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমার প্রয়োজনে পড়বে 1 গ্লাস জল। আমি এখানে কাঁচের গ্লাসে 1 গ্লাস ফ্রেশ জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, আর এইভাবে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দেব। ফিরে আসছি সকালবেলা। ঢাকনাটা সরিয়ে ভেতরে কাঁচা লঙ্কাগুলো বের করে নেব। আর যে জলটা থাকবে এই জলটা কি কাজে লাগবে চলো বলে দিই। যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তারা যদি এই জলটা প্রতিদিন সকালবেলা এইভাবে খায় তাহলে তাদের গ্যাস অম্বলের সমস্যা আর থাকবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। পাতিলেবুর রস আমরা সবাই খেয়ে খোসাটা কিন্তু ফেলে দিই, কিন্তু আজ আমি দেখাবো পাতিলেবুর রস খেয়ে নেওয়ার পরেও খোসাটা না ফেলে কত উপকারে লাগে। চলো সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাতে কিন্তু আর রস খুব একটা বেশি নেই, রসগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু খোসাটা আমি ফেলে দিইনি। একে আরও ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম, আর এটাকে ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। আর এগুলো কাটার পরে 1 গ্লাস জল নিয়ে নিব, আর জলের মধ্যে এই লেবুগুলো আমি দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই যে ফ্রেশ জল নিলাম, আর এই টুকরোগুলো জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি, আর এটা ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। 3-4 ঘন্টা ফিরে এসে আমি তোমাদের দেখাচ্ছি। ফিরে আসলাম 4 ঘন্টা পরে। এবারে ঢাকাটা খুলে দিয়ে লেবুর যে টুকরোগুলো ছিল সেগুলো আমি বের করে ফেলে দেব। আর যে লেবুর যে খোসা রয়েছে এর মধ্যেও কিন্তু অনেক গুণাগুণ ছিল, যেটা জলের মধ্যে মিক্স হয়ে গেছে। বিশেষ করে যাদের ভিটামিন সি এর অভাব তারা কিন্তু যদি এই জলটা খায় তাদের ভিটামিন সি এর পরিমাণটা শরীরে বেড়ে যায়, তাতে আমাদের স্কিনটাও খুব ভালো থাকে, চুলটাও খুব ভালো থাকে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাসের মতো উষ্ণ গরম জল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতেও কম লবণ, আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কি কাজে লাগবে চলো তোমাদেরকে বলে দিই। আমরা যখন মাছ খাই, মাছ খেতে গিয়ে অনেক সময় কাঁটা লেগে যায়,
আর এই কাঁটা কোনো রকমভাবে যদি না নামে গলা দিয়ে, তখন এই উষ্ণ গরম জল যদি খাওয়া যায় দিনে 2 বার, তাহলে কিন্তু 2 দিনের মধ্যেই কাঁটাটা গলা থেকে নেমে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের স্টিলের বাটি বা গ্লাসের মধ্যে আমরা অনেক কিছু রেখে থাকি, বিশেষ করে ফ্রিজে বা ডিপ ফ্রিজে যখন এই ধরনের বাটিতে আমরা কোনো কিছু রাখি বা কোনো গ্লাসেই বরফ হয়তো জমতে দেওয়ার জন্য জল রাখি বা বাটিতেই হয়তো বরফ জমার জন্য জল রাখি, কিন্তু কি হয়, ডিপ ফ্রিজে যখন রাখা হয় তখন এই বাটিগুলোও জমে যায় আর সেখান থেকে টেনে নিয়ে আসা খুবই কষ্টকর, নিচেও বরফ জমে যায়। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই বাটি বা গ্লাসের মধ্যে কোনো ধরনেরই বরফ জমবে না। বাটি ডিপ ফ্রিজে রাখার আগে তার পিছন দিকে এইভাবে সরষের তেল নিয়ে একটু লাগিয়ে দিতে হবে, আর তারপরে এই বাটিতে তুমি যে কোনো মাছ, মাংস বা জল যাই রাখো না কেন, ডিপ ফ্রিজে রাখলেও নিচের দিকে আর বরফটা জমবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।